ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জাহরি সালাতে ইমাম সূরা ফাতিহা পড়ার পর মুক্তাদিকে পড়ার জন্য যে সময় দেন, এটার কি কোনো দলিল আছে? জি, এটি অনেক ফুকাহা বলেছেন, অনেক উলামা ইকরাম বলেছেন যে জাহরি সালাতে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন মুক্তাদিগণ না পড়ে বরং শেষ হলে তখন মুক্তাদিরা পড়বে, এটি বলেছেন। কারণ তারা দলিল হিসেবে যেটি পেশ করেছেন যে ওয়াইদা কুরা আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপচাপ থেকে মনোযোগ দিয়ে শোনো যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। তো এখানে ওনারা বলছেন যে যেহেতু ইমাম সাহেব তেলাওয়াত করছেন সেহেতু মুক্তাদি মনোযোগ দিয়ে শুনবে আর তারপরে শেষ হলে পাঠ করবে, কারণ সূরা ফাতিহা পড়তেই হবে তাকে, যেহেতু সূরা ফাতিহা সালাতের রুকুন এবং প্রতি রাকাতেই পড়াটা রুকুন, বিধায় এখানে তাকে পড়তেই হবে। সেজন্য শেষ হলে তখন পড়বে। এই দৃষ্টিকোণ থেকে অনেক ওলামা ইকরাম বলছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করলে তিনি সামান্য সময় থেমে মুক্তাদিদেরকে সময় দেবেন, এটি তারা বলেছেন। তবে এক্ষেত্রে সবথেকে শক্তিশালী মত হলো যে ইমামের সাথে সাথে পড়াটা, অর্থাৎ ইমাম সাহেবের জন্য উচিত হলো তিনি থেমে থেমে পড়বেন, আল্লাহ রাসূল যেভাবে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আবার থেমার পর বলবেন আর রহমানির রহিম। আর এই সুযোগে মুক্তাদিগণ বলে নেবেন, তিনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন তখন মুক্তাদি শুনবেন, আর যখন তিনি থেমে যাবেন তখন মুক্তাদি এটা পড়ে নেবেন। এভাবে পড়াটাই হচ্ছে সব থেকে উত্তম। আর তাহলে এখানে দুটাই হচ্ছে, সূরা ফাতিহা পড়া হচ্ছে প্লাস শোনা হচ্ছে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে যদি ইমাম সাহেব সময় না দেন, ইমাম সাহেব যদি থেমে থেমে না পড়েন, অনেক সময় এক চিটে এক নিঃশ্বাসে পড়ে ফেলেন, তখন আমরা কি করব? তো এক্ষেত্রে ওলামা ইকরামের বক্তব্য হলো, অনেক ওলামা ইকরামের, যে তবুও সাধ্য অনুযায়ী আপনাকে শুনতে হবে প্লাস পড়েও ফেলতে হবে, এর মধ্যেই পড়ে ফেলতে হবে। কারণ হচ্ছে যে সূরা ফাতিহা হচ্ছে রুকুন আর তেলাওয়াত শোনাটা এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং রুকুন আর ওয়াজিব যখন এক জায়গায় হবে তখন রুকুনটা অবশ্যই প্রাধান্য পাবে এখানে। সে কারণে যেহেতু এখানে ওজোর আছে, আর ওজোর থাকলে ওয়াজিবের ক্ষেত্রে যেহেতু ছাড় আছে, সেহেতু এটাতে কোনো অসুবিধা নাই। যেহেতু এখানে রুকুন আর এটা তো ওজোর, তার স্বাভাবিক রুকুন তাকে পালন করতে হবে। তো এখানে অনেকের বিভ্রান্তি হয় এই জিনিসটাতে, যে কোরআন তেলাওয়াত শুনতে হবে আবার সূরা ফাতিহা পড়তে হবে, এটা কেমন কথা? কোরআনে তো কোরআন মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে, তাহলে কিভাবে পড়বো? যে দেখুন, এর জবাবে বলবো, সুনান আবু দাউদের একটি হাদিস, 823 নম্বর হাদিস, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন কুন্না খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর ফাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকুলাত আলাইহিল কিরাআহ فلما فرغ قال لعلكم تقرؤون خلف إمامكم قلنا نعم يا رسول الله قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها। হাদিসটিকে ইমাম বাইহাকী, ইমাম খাত্তাবী সহ অন্যান্য মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করছিলাম, তো তিনি তেলাওয়াত করছিলেন এবং তার তেলাওয়াত করাটা অত্যন্ত কঠিন হয়ে গেছিল, ভারী হয়ে গেছিল করাটা। তখন তিনি যখন শেষ করলেন নামাজ, তখন তিনি আমাদেরকে বললেন যে তোমরা কি ইমামের পিছনে কিরাত পড়ছিলা? তখন আমরা বললাম জি আল্লাহ রাসূল। তখন তিনি বললেন যে এটা কখনোই করো না, তবে সূরা ফাতিহা পড়িও, কারণ সূরা ফাতিহা না পড়লে কারো সালাত হয় না। তিনি আল্লাহ রাসূল এভাবে বললেন। তাহলে দেখুন, এই সালাতটা ছিল ফজরের সালাত, আর আমরা জানি ফজরের সালাত হচ্ছে জাহরি সালাত, ইমাম সাহেব জোরে কেরাত করেন। আর আল্লাহ রাসূল তাদেরকে কি বললেন? যে তোমরা অন্য কোনো কেরাত করো না, শুধুমাত্র সূরা ফাতিহায় পড়িও। তার মানে এখানে ঘটনাটা দেখুন যে সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠ করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা আমার সাথে পাঠ করো না, শুধু পাঠ করো কোনটা? সূরা ফাতিহা। তার মানে মুক্তাদি যে সূরা ইমামের সাথেই পাঠ করবে, এটা এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে। সেজন্য সব থেকে ভালো পদ্ধতি যেটা, সেটা হলো যে ইমামের সাথে সাথে পাঠ করা। আর তার আগে বলবো যে ইমামদের উচিত থেমে থেমে পড়া, যাতে মুক্তাদিগণ পড়ার সুযোগ পান। আর যদি না পড়েন কোনো ইমাম, তাহলে মুক্তাদিগণের কিছু করার নেই। যেহেতু তার এখানে ওজোর আছে, সেহেতু উনি সাধ্যমতো শোনার চেষ্টা করবেন প্লাস পড়বেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।